শুভ সকাল। সকলকে যিশুর নামে স্বাগত। আর একটি নতুন দিনে ঈশ্বরের প্রশংসা হোক। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব ঈশ্বরের মানবদেহ ধারণের উদ্দেশ্য কি। ঈশ্বর মানুষ হলেন কেন? তিনি আর ঐশ্বরিক স্বভাবের সাথে মানব দেহ ও মানব স্বভাব যোগ করলেন কেন? মানব দেহ ধারণের কি প্রয়োজন ছিল? চারটি কথায় আমরা এই প্রশ্নগুলির উত্তর দিতে পারি। এক, আত্মপ্রকাশ। ঈশ্বর কেমন তা আমাদের দেখানোর জন্যই যিশু মানুষ হয়ে আমাদের মাঝে বাস করেছিলেন। তার মধ্যেই আমরা ঈশ্বরের স্বভাব দেখতে পাই। যিশুকে জানবার মাধ্যমে আমরা ঈশ্বরকে জানতে পারি। এ বিষয়ে আমরা আরো জানব। নিখুঁত ও সিদ্ধ মানব জীবন কিরকম তা দেখানোর জন্যই ঈশ্বর পুত্র মানুষ হয়ে এসেছিলেন। যিশুর নিখুঁত জীবন ও চরিত্রের মধ্যে আমরা মানব জাতির আদর্শ, সম্ভাবনা ও আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা দেখতে পাই। তিনি আমাদের দৃষ্টান্ত স্বরূপ। তিনি আমাদের মানদণ্ড বা আদর্শ, যার দ্বারা আমাদের কথাবার্তা ও চিন্তা ও কাজ মাপা হয়। তিনি যখন আমাদের অন্তরে বাস করেন ও আমাদের ঈশ্বরের সন্তান করেন, তখন আমরা কিরকম আশ্চর্য জীবন পেতে পারি তিনি আমাদের তা দেখিয়েছেন। ইব্রিয় 4:13 লেখা আছে, আমরা যেন সবাই ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস করে এবং তাকে ভালো করে জানতে পেরে এক হই। আর খ্রিস্ট যেমন সমস্ত গুণে পূর্ণ, আমরাও যেন তেমনি সমস্ত গুণে পূর্ণ হয়ে পরিপূর্ণ হই। যিশুর জীবন আরো প্রমাণ করেছে যে কাজের জন্য তিনি এখানে এসেছেন তিনি সম্পূর্ণরূপে তার যোগ্য। তার পাপ শূন্য জীবন দেখিয়েছেন যে তিনি আমাদের বদলে একজন হওয়ার যোগ্য। তার ক্ষমতা, জ্ঞান এবং ভালোবাসা দেখায় যে তিনি আমাদের রাজা হওয়ার উপযুক্ত। এবার আমরা আলোচনা করব প্রস্তুতি নিয়ে। মানুষ হিসেবে যিশুর জীবন ছিল তার কাজের জন্য একটি আবশ্যকীয় প্রস্তুতিকাল। তার এই অভিজ্ঞতার ফলে তিনি মানব স্বভাবকে বুঝতে সক্ষম হলেন এবং তা তাকে আমাদের প্রতিনিধি ও বিচারক হওয়ার জন্য প্রস্তুত করে তুলেছে। যিশু যেমন আমাদের যাজক হতে পারেন, সেই জন্যই তাকে মানুষ হতে হয়েছিল। তিনি আমাদের দুর্বলতা, অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি আমাদের সমস্যা বুঝেন। তিনি দুঃখ ভোগের মাধ্যমে বাধ্যতার মূল্য জেনেছেন। যিশু পৃথিবীতে থাকাকালে তার শিষ্যদের জন্য প্রার্থনা করেছেন। আর আমাদের প্রিয়জন সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করবার পর এখন তিনি স্বর্গে আমাদের জন্য প্রার্থনা করছেন। ইব্রিয় 2:17-18 লেখা আছে, সেই জন্য যিশুকে সব দিক থেকে তার ভাইদের মতন হতে হলো, যেন তিনি একজন দয়ালু ও বিশ্বস্ত মহাপুরোহিত হিসাবে ঈশ্বরের সেবা করতে পারেন। এর উদ্দেশ্য হলো তিনি যেন নিজের মৃত্যুর দ্বারা মানুষের পাপ দূর করে ঈশ্বরকে সন্তুষ্ট করেন। তিনি নিজেই পরীক্ষা সহ্য করে কষ্ট ভোগ করেছিলেন বলে যারা পরীক্ষার সামনে দাঁড়ায় তাদের তিনি সাহায্য করতে পারেন। ইব্রিয় 4:14-16 লেখা আছে, ঈশ্বরের পুত্র যিশুই আমাদের মহাপুরোহিত, যিনি স্বর্গে গিয়ে এখন ঈশ্বরের সামনে আছেন। আমাদের মহাপুরোহিত এমন কেউ নন যিনি আমাদের দুর্বলতার জন্য আমাদের সঙ্গে ব্যথা পান না, কারণ আমাদের মতো করে তিনিও সব দিক থেকেই পাপের পরীক্ষার সামনে দাঁড়িয়েছিলেন, অথচ পাপ করেননি। সেই জন্য এসো আমরা সাহস করে ঈশ্বরের দয়ার সিংহাসনের সামনে এগিয়ে যাই, যেন দরকারের সময় সেখান থেকে আমরা তাঁর দয়া ও সাহায্য পেতে পারি। যিশু মানুষ রূপে যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন তা তাকে মানুষের উপর রাজত্ব করবার জন্য প্রস্তুত করেছিল। মনুষ্যপুত্র যিনি আদমের বংশের নিখুঁত ও সিদ্ধ প্রতিনিধি, তিনিই হবেন এর শাসনকর্তা। তিনিই হবেন একজন নিখুঁত রাজা, কারণ তিনি আমাদের প্রিয়জনগুলি ঠিকঠাক জানেন, তিনি আমাদের বুঝেন। আর তিনি যেহেতু আমাদের জন্য মরেছিলেন, তাই আমাদের জীবনে রাজত্ব করবার অধিকারও তার আছে। যারা তাকে প্রভু বলে গ্রহণ করেছে
তিনি এখন তাদের জীবনের রাজা। যে জগতের জন্য তিনি মরেছিলেন, একদিন তিনি সেই জগৎ শাসন করবেন। দানিয়েল 7 অধ্যায় 13-14 পদে লেখা আছে, আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো আকাশের মেঘ সহকারে মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষ আসিলেন। তিনি সেই অনেক দিনে বৃদ্ধ নিকটে উপস্থিত হইলেন, তাহার সম্মুখে আনিত হইলেন, আর তাহাকে কর্তৃত্ব ও মহিমা রাজত্ব দত্ত হইল। লোকবৃন্দ, জাতি ও ভাষী তাহার সেবা করিতে হইবে। তাহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, তাহা লোপ পাইবে না, এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না। অন্যের বদলে হওয়া আলোচনা করব। যিশু জন্ম নিয়েছিলেন যেন আমাদের জন্য মরতে পারেন। সমগ্র মানব জাতির পাপ করেছিল এবং অনন্ত মৃত্যুই ছিল তার একমাত্র পাওনা। আমাদের মধ্যে একজনও এর বাদ ছিল না। স্বয়ং ঈশ্বরের দ্বারা আমাদের শাস্তি বহন করাই ছিল আমাদের রক্ষা করবার একমাত্র পথ। কিন্তু ঈশ্বর হিসাবে তিনি মরতে পারেন না, সুতরাং তিনি মানুষ হলেন যেন আমাদের বদলে মরে আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে পারেন। যিশু কেবল আমাদের বদলে ক্রুশের উপর মৃত্যু বরণই করেননি, তিনি মৃত্যুকে জয় করে জীবিত হয়েছেন, এবং যারাই তাকে গ্রহণ করে তাদের সবাইকে তিনি তার অনন্ত রাজ্যে স্থান দেন। তিনি নিজের সাথে আমাদের যুক্ত করেন, যার ফলে ঈশ্বরের পুত্র রূপে আমরাও তার সমস্ত অধিকার ভোগ করতে পারি। ইব্রিয় 2 অধ্যায় 9-11, 13-15 পদে লেখা আছে, কিন্তু যিশুকে তো আমরা দেখতে পাচ্ছি, তাকে স্বর্গদূতের চেয়ে সামান্য নিচু করা হয়েছিল, যেন ঈশ্বরের দয়ায় প্রত্যেকটি মানুষের হয়ে তিনি নিজেই মরতে পারেন। অনেক সন্তানকে তার মহিমার ভাগী করিবার উদ্দেশ্যে যিশুই আগে গিয়ে সেই সন্তানদের জন্য পাপ থেকে উদ্ধার পাবার পথ তৈরি করেছেন। তিনি লোকেদের পবিত্র করেন। সেই যিশু নিজে এবং যাদের তিনি পবিত্র করেন সেই লোকেরাই সকলেই ঈশ্বরের পরিবারের লোক। তিনি বলেছেন, দেখো আমি আর সেই সন্তানেরা ঈশ্বর যাদের আমাকে দিয়েছেন সেই সন্তানেরা হলো মানুষ। সেই জন্যই যিশু নিজেও মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন, যাতে মৃত্যুর ক্ষমতা যার হাতে আছেন সেই শয়তানকে তিনি নিজের মৃত্যুর মধ্য দিয়ে শক্তিহীন করেন, আর মৃত্যুর ভয়ে যারা সারা জীবন দাসের মতো কাটিয়েছেন তাদের মুক্ত করেন। এবার আমরা আলোচনা করব মধ্যস্থতা। ঈশ্বরের সাথে মানুষকে পুনর্মিলিত করবার জন্যই যিশু মানুষ হয়েছিলেন। পাপ এসে পবিত্র ঈশ্বর ও বিদ্রোহী মানুষের মধ্যে এক বিরাট ফাঁকের সৃষ্টি করেছিল, কিন্তু ঈশ্বর তার ভালোবাসার দ্বারা চালিত হয়ে মানুষের সাথে যোগসূত্র স্থাপন করে তাকে আবার নিজের কাছে ফিরিয়ে আনার একটি উপায় করলেন। ঈশ্বর ও মানুষের মধ্যে একটি নতুন নিয়ম বা চুক্তির মধ্যস্থ ব্যক্তি হিসাবে যিশু আসলেন। প্রথম তিমথিও 2 অধ্যায় 5-6 পদে লেখা আছে, ঈশ্বর মাত্র একজনেই আছেন এবং ঈশ্বর ও মানুষের মধ্যে মধ্যস্থ মাত্র একজন আছেন। সেই মধ্যস্থ হলেন মানুষ খ্রিস্ট যিশু। তিনি সব মানুষের মুক্তির মূল্য হিসাবে নিজের জীবন দিয়েছিলেন। নতুন নিয়মের সময়ে কোনো দেউলিয়া ব্যক্তির জন্য আদালত একজন মধ্যস্থ ব্যক্তি নিয়োগ করত, যাকে ওই ব্যক্তি সব কিছুর দায়িত্ব নিতে হতো। পাওনাদারদের সব পাওনা শোধ করবার দায়িত্ব ছিল ওই মধ্যস্থ ব্যক্তির উপর। যদি দেউলিয়া ব্যক্তির বিষয় সম্পত্তি সব ঋণ শোধ করবার জন্য যথেষ্ট না হতো, তাহলে মধ্যস্থ ব্যক্তি নিজেই তা শোধ করতেন। এখানে আমরা যিশুর আশ্চর্য ও সুন্দর চিত্র পাই। তিনি ঈশ্বরের সামনে আমাদের মধ্যস্থ। তার মৃত্যু আমাদের সব পাওনা শোধ করেছে। যে পাপ ও অপরাধ ঈশ্বরের কাছ থেকে আমাদের পৃথক করে রেখেছিল, যিশুর মাধ্যমে আমরা সেসব থেকে মুক্ত হয়েছি। তার ক্রুশের ঈশ্বরের সাথে আমাদের যোগসূত্র। তিনি আমাদের এক নতুন স্বভাব অর্থাৎ তার নিজের স্বভাব দান করেন।
এবং আমাদের ঈশ্বরের সন্তান করেন। যিশু মানুষের স্বভাব ধারণ করে আমাদের কাছে আসেন এবং আমাদের আর এক সুন্দর জগতে নিয়ে যান, আমরা যেন ঈশ্বরের সন্তান হতে পারি। সেই জন্যই ঈশ্বরের পুত্র মনুষ্য পুত্র হয়ে এই জগতে এলেন। গালাতীয় 4:4-5 পদে লেখা আছে, ঈশ্বর তার পুত্রকে পাঠিয়ে দিলেন। সেই পুত্র স্ত্রী লোকের গর্ভে জন্মগ্রহণ করলেন এবং আইন কানুনের অধীনে জীবন কাটালেন, যেন আইন কানুনের অধীনে থাকা লোকেদের তিনি মুক্ত করতে পারেন, আর যেন ঈশ্বরের পুত্রদের যে অধিকার আছে তা আমরা পাই। প্রথম পিতর 3:18 পদে লেখা আছে, খ্রিস্ট ও পাপের জন্যই একবারেই মরেছিলেন, ঈশ্বরের কাছে আমাদের নিয়ে যাবার জন্য। সেই নির্দোষ লোকটি পাপীদের জন্য অর্থাৎ আমাদের জন্য মরেছিলেন। নতুন নিয়মে সর্বত্রই এমন অনেক শাস্ত্রপদ আছে যেগুলি আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে কি তা বলে এবং যিশু কেন মনুষ্যপুত্র হলেন তা বুঝতে আমাদের সাহায্য করেন। যিশু সংক্ষেপে এর বর্ণনা দিয়েছেন লুক 19:10 পদে, যারা হারিয়ে গেছে তাদের খোঁজ ও পাপ থেকে উদ্ধার করতেই মনুষ্যপুত্র এসেছেন। আমেন। ঈশ্বরের বাক্য আকাশমণ্ডলের চেয়েও উচ্চতর। শেষ পর্যন্ত দেখা ও শোনার জন্য ধন্যবাদ। অন্য বিষয় নিয়ে আবার আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ।